হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মে বিশাল। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকারই কথা, কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার। তো গাইজ, আমাদের ছোটবেলা থেকেই সবার মাথায় একটা বিষয় ঘুরপাক খায় যে সরকার যেহেতু টাকা বানানোর কাজে নিয়োজিত রয়েছে, তো সরকার প্রচুর পরিমাণে টাকা বানাতে পারে না কেন, এবং প্রচুর পরিমাণে টাকা বানিয়ে আমাদের যারা গরিব আছি, অর্থাৎ আমাদের সমাজে যারা গরিব আছে, তাদের এইসব টাকা দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিতে পারে না কেন। তো চলো জেনে নেওয়া যাক, সরকার কি তার নিজের ইচ্ছে মতোই টাকা তৈরি করতে পারে বা ছাপাতে পারে। তো বেশি বকবক না করে ভিডিওর আসল বিষয়ে যাওয়া যাক। তো টাকা তৈরি করার একটা মূল বিষয় হচ্ছে এটা, সরকার তার ইচ্ছে মতো টাকা তৈরি করতে পারে না, কারণ প্রতি বছর তাদের, অর্থাৎ একটা দেশে যত পরিমাণ যে সম্পদ উৎপন্ন হবে তার পরিমাণ হিসেবেই মূলত টাকাটা তৈরি করে থাকে, এবং যা মূলত বাংলাদেশ ব্যাংকের আন্ডারে রয়েছে। তো এই বাংলাদেশ ব্যাংক যখন বলবে যে এত পরিমাণ বা এত সংখ্যক টাকা আমাদের লাগবে, তো টাকশালা, অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে যেখানে টাকা তৈরি হয় সেটাকে বলে টাকশালা, এবং এই টাকশালা বাংলাদেশে একটাই আছে, যা গাজীপুরে অবস্থিত। তো এই টাকশালায় মূলত টাকা তৈরির কার্যক্রমটা হয়ে থাকে। তো বাংলাদেশ ব্যাংক তাদের যে চাহিদা অনুযায়ী প্রতি বছরে যে চাহিদা থাকে সেই চাহিদাটা জানিয়ে দেয় এই টাকশালা, এবং সেই অনুযায়ী মূলত টাকা তৈরি হয়। তো এবার আসা যাক যে সরকার যত খুশি তত টাকা তৈরি করতে পারে না কেন বা করেই না কেন। তো এর একটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে জিম্বাবুই। একবার তাদেরও মাথায় এই পরিকল্পনাটা খেলেছিল যে তারা প্রচুর পরিমাণে টাকা তৈরি করবে এবং তাদের যে জনগণ অর্থাৎ সিটিজেনদের মাঝে বিতরণ করে দেবে, যাতে তাদের আর কোনো অভাব না থাকে। তো তাদের এই কার্যক্রমটা সফল হওয়ার পর তারা মূলত টাকা তো প্রচুর পরিমাণে পেয়ে যায়, কিন্তু যে দ্রব্য সামগ্রী অর্থাৎ যে জিনিসপত্র তার মান অনেক বেড়ে যায়। অর্থাৎ টাকার মান কমে যায় কিন্তু জিনিসপত্রের মান অনেক বেশি বেড়ে যায়। তো তারা যখন বাজার করতে যেত, অর্থাৎ জিম্বাবুয়ের লোকেরা যখন বাজার করতে যেত, তখন তাদের বস্তা বস্তা টাকা সাথে করে নিয়ে যেতে হতো, এবং তখন ঠেলা গাড়িতে যে যদি টাকা নেওয়া হতো, তো সেই ঠেলা গাড়ির টাকা না নিয়ে মানুষ মূলত ঠেলা গাড়িটাই চুরি করে নিয়ে যেত, যে টাকার চেয়ে মাল জিনিসের যে এতটা মান বেশি হয়ে গেছিল। তো পরে তারা ভেবে চিনতে দেখে যে এভাবে কখনোই সম্ভব নয়। তো তারা আবার সেই সব টাকা সরকারের কাছে জমা দিতে বলে তাদের সিটিজেনদেরকে, এবং তারা সব টাকাই পুড়িয়ে দেয়, অর্থাৎ নষ্ট করে দেয়, এবং নতুন করে তারা তাদের যে কারেন্ট যে প্রাইস অর্থাৎ যে টাকা সেটা তারা তৈরি করে। তো মূলত এই, আবার যদি এইভাবে যদি সরকার টাকা তৈরি করতে পারতো, যে তাহলে যারা ব্যাংকে কিন্তু আবার কেউই টাকা তুলতো না, কারণ সে যদি ব্যাংকে টাকা থুয়ে দেয় আর ধরো সাপোজ 2-3 বছর পর আরো বেশি পরিমাণে টাকা অর্থাৎ মুনাফা লাভ করবে। কিন্তু এইভাবে যদি টাকা ছাপানো হতো তখন তাদের প্রচুর পরিমাণে লস হতো, যার জন্য এইসব ব্যাংকও হয়তো থাকতো না। তাই বলা যায় যে এই সব সরকারের হাতে টাকা বানানোর যে কাজ সেটা থাকলেও সরকার তার ইচ্ছা মতো কখনোই টাকা ছাপাতে পারে না বা বানাতে পারে না। এবং যে আবার বিভিন্ন ধরনের একটা বছরে যে টাকা সেরা, অর্থাৎ অনেক টাকাই তো পুরনো হয়ে যায়, এক হাত অর্থাৎ আরেক হাত বদল হতে হতে অনেক টাকাই তো ছিঁড়ে যায় অর্থাৎ পুরনো হয়ে যায়। তো সেসব টাকার যে নাম্বার সেগুলো আবার কালেক্ট করে সেই নাম্বারগুলো দিয়ে আবার টাকা তৈরি করায়, যাতে দেশের মধ্যে কোনো নতুন টাকা বা টাকার কোনো সংকট নাই। তো দ্যাটস ফর টুডে। আই উইল ক্যাচ অন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।